হাই গাইস, তো আজকে আমি আমার ডোডো পাপাকে প্রত্যেকদিন স্নান করার পর কি করে রেডি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি বডি লোশন নিয়ে নিয়েছি, এটা হিমালয়ার বডি লোশন। তো যতই যেই সিজনই হোক বাচ্চাদের অবশ্যই কিন্তু বডি লোশন ইউজ করবা, কারণ বাচ্চাদের স্কিনটা না খুব তাড়াতাড়ি ড্রাই হয়। তো 2 বছর পর্যন্ত যেই ওয়েদারই হোক, যেই টাইমই হোক, 12 মাসই ওদের বডি লোশনটা ইউজ করাবা, নাহলে ওদের স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তার জন্য অবশ্যই বাচ্চাদের জন্য 12 মাস বডি লোশন ইউজ করা উচিত, অন্তত 2 মাস পর্যন্ত। আর এই গরমে বাচ্চাদের একদম হালকা ফালকা জামা পরাবা। আমি যেমন এই জামাটা পরাচ্ছি, এটা একদম গেঞ্জির কাপড়ের সফট মোলায়েম জামা। তোমরাও অবশ্যই জানি তোমাদের বাচ্চাকে একদম হালকা সফট জামাই পরাও। তো আমি এখানে ওকে স্নান করানোর আগে আমি ওকে লেবুর রস খাইয়ে নিয়েছিলাম, যাতে ও পেটটা ভরা থাকে আর ও একদম ডিস্টার্ব ফিল না করে। আর এই ইয়েলো কালার ব্যান্ডটা দিয়ে প্রত্যেক দিন আমি ওর চুল বেঁধে দিই। তো এখন ভেজা চুল এখন বাঁধার কোনো প্রশ্নই ওঠে না। আর এই হেয়ার ব্রাশটা দিয়ে আমি প্রত্যেক দিন অন্তত 2 মিনিট ওর চুলটা আঁচড়াই, কারণ কম করি এই কারণেই, কারণ এই সময় না মাথায় অনেক কালো কালার ছ্যাদলা পড়ে, সেটা যদি আঁচড়ায় সেই ছ্যাদলাটা কখনোই পড়ে না, আর মাথায় জট পেকে যাওয়ারও থাকে। তার জন্য প্রত্যেক দিন অনেকক্ষণ ধরে চুলটা আঁচড়াই, কারণ নাইলে বাচ্চাদের মাথায় কালো কালো স্পট পড়ে, ওর থেকে ঘা হওয়ার চান্সটা থাকে। তার জন্য দেখছি আমি অনেকক্ষণ ধরে চুলটা বেশ আঁচড়ে দিচ্ছি। আর তারপর আমি ওকে ইউজ করাবো চিকো বেবি ক্রিম। তো আমি ও হওয়ার পর জনসন্সের ক্রিম ইউজ করেছি, আর মামাআর্থের একটা ক্রিম আছে কাউ মিল্কে, ওইটা ইউজ করেছি। লাস্ট আমি চিকোটা কিনেছি, কিন্তু এই 3টে ক্রিমের মধ্যে মামাআর্থের ওই কাউ মিল্ক ক্রিমটা বেবিদের বেস্ট ক্রিম আমি বলবো। এই চিকো ক্রিমটা অতটা ভালো না, কিন্তু কিনেছি যখন এবারে ইউজ করিনি। নেক্সট টাইম আর ক্রিম এই চিকো ক্রিম কিনবো না। আর এই ক্রিমটা আমি ওকে 12 মাসই বাচ্চাদের ইউজ করানো যায়, সেটা ক্রিমের গায়েও লেখা আছে। তো এরপরে কাজলের টিপ, যেটা তোমরা সবসময় পরাও, সব বাচ্চাদেরই আমরা পরিয়ে থাকি। তো এই কাজলের টিপ, কাজল যে কোনো নর্মাল ব্র্যান্ডেরই তুমি ইউজ করতে পারো, ঘরে পাতা কাজল হলে ভালো, কিন্তু আমার কাছে ঘরে পাতা কাজল শেষ হয়ে গেছে বলে আমি এখানে ব্লু হেভেনের এই গোল কাজলটা নিয়েছি। তারপরে আমি ভালোভাবে পাউডার দিয়ে দেবো কাজলের টিপের উপর। এই ফার্স্ট টাইম আমি পাপাকে এত ভালোভাবে টিপ পরালাম, কারণ পাপা এত নড়াচড়া করে না, টিপ পরানো জাস্ট অসাধ্য সাধনের মতন ব্যাপার হয়ে যায়। তো আজকে বাবা চুপি ছিল, শান্তশিষ্টই ছিল, তো এই টিপ পরালাম। আর পাউডার দেওয়ার পর আমি কি করি বলো তো, ওর সারা গায়ে ভালো করে পাউডার দিয়ে দিই, গায়ের সাথে সাথে ওর জামায় দিয়ে দিই, কারণ বাচ্চাকে ও কোলে নেয়। তো আমাদের উচিত সবসময় বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনলি রাখা। এবার এই সময় বাচ্চারা যারা সিজারিয়ান বেবি হয়, স্পেশাল হয়, তারা এত পরিমাণে ঘামে নর্মাল বেবির থেকে। সিজারিয়ান বেবিরা সবসময় গরম বেশি, তারা খুব ঘামে। আর ওদের তো নিশ্চয়ই কোনো বডি স্প্রে ইউজ করা যায় না বা কোনো পারফিউম। তার জন্য আমি ওর পাউডারটা সারা জামায় ভালোভাবে দিয়ে দিই, যাতে ওর গা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয়। আর এই দেখো, পুরো এই বক্সটা আমি যেদিন কিনেছি তার পরের দিনই ও ভেঙে ফেলে দিয়েছে। ওর শুধু নেক্সট টার্গেট থাকে কী করে এই বক্সটা নিয়ে ভাঙবে। আর প্রত্যেক দিন জানো তো স্নান করার পর আমি ওকে এই বেবি ওর ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করি, কিন্তু আজকে মুখটা অনেকটাই পরিষ্কার ছিল, কারণ বডি ওয়াশ ইউজ করেছি, তাই আজকে মুখটা আর ক্লিন করার দরকার ছিল না।